যারা কয়দিন আগে বাইজ্ঞা গেছে ওদের নেতা কর্মীরা মনসে উঠে ধরছে দইরা গালাগালি কারে কয় আপনারা নেটে দেখবেন আমার কালো টুপি কালো পাঞ্জাবি পড়া আমারে যা তা বলতে আছে গালাগালি করতে আছে আমি খালি চুপ কইরা শুনতেছি এরপরে হেরা বলছে মাপসান আমি এখন গরমে বলছি মাপসাম উপরে রেকর্ড দেখেন আগে আমি কি বলছি আর আপনারা কি শুনছেন ওসি সাহেব ওদের কি বললো না হুজুর এই কথা বলে নাই মাপসাইয়া ওরা চলে গেছে সোয়া ঘন্টা ওয়াজ করার পর আমি শ্রোতাদেরকে বলছি মানুষ হিসেবে ভুল ত্রুটি করলে মাফ করে দিয়েন এই নেটওয়ালারা আগেরটাও বাদ দিছে পরেরটাও বাদ দিছে হেরা দমকাইছে কইছে মাফ চান আর আমি কইছি মাফ কইরা দেন এই 6 মিনিট ছেড়ে দিছে হ্যাঁ দুনিয়ার মুসলমান এখন মানুষে গাইলায় নিশ্চয়ই বেড়ায় ভুল করছে নয়তো নিজের মুখে কেন মাফ চাইছে কি কথা কর না বাবা এই জন্য এরা যতটা উপকার করে মাঝে মধ্যে আবার কচিও কইরা ফেলে এইখানে একজন বইয়া দিছে আমার ওয়াজ রেকর্ড কইরা ছাইরা দিছে প্রেস কাউন্সিল থেকে আমারে 3 বার ডাকছে কয়বার এই মাহফিলা ছিল তুই ইয়াসিন আহমদ ফারুকী সাহেবের পাশের গ্রামে ওই মাহফিলের রেকর্ড ছাইরা দিছিল প্রেস কাউন্সিল থেকে 3 বার ডাকছে আমি বলছি মুসলমান জাতির পিতা 3 জন আরে 5 জন কয়জন মুসলমান জাতির পিতা কয়জন ওয়াজের গতি কিন্তু নষ্ট হইছে হুজুরের কারণে হইছে আমার কোনো দোষ নাই হুজুর গরো হোশ নাই ঠিক কিনা জোরে বলেন জাতির পিতা মুসলমান জাতির পিতা কয়জন এক নাম্বার মুসলমান জাতির পিতা নাম হলো আদম আলাইহিস সালাম শুধু মুসলমান নয় সমস্ত জাতির পিতা হলো আদম আলাইহিস সালাম মুসলমানদেরও পিতা 2 নাম্বার পিতা মুসলমানদের বাকি সকলের পিতা নয় ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের নাম রাখার কারণে তিনি মুসলমানদের পিতা 3 নাম্বার পিতা প্রত্যেকটা মানুষের জন্য নবী হলো পিতা রুহানি পিতা এজন্য ওনার স্ত্রীদেরকে নবীর স্ত্রীদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম 3 নাম্বার পিতা এইজন্য আমরা বলি মা আয়েশা মা খাদিজা ঠিক কিনা জোরে বলেন আবার কোন গরম সুন্নি লাভ দিয়ে উঠা কালকে নিয়ে আবার স্ট্যাটাস দিয়া দেয় হুজুরে কইছে নবী বলে পিতা ঠিক কিনা জোরে বলেন হ্যাঁ দুনিয়ার মুসলমান বিপদ কত দিকে মুসলমান জাতির 4 নাম্বার পিতা শ্বশুর নয় তো চাচা খালু নয় তো ফুফা কথা কয় না এই সিডাইঙ্গারা ছোট চাচারে কয় ছোট আব্বা বড় চাচারে কয় বড় আব্বা ঠিক কিনা জোরে বলেন মুসলমান জাতির পিতা বা আব্বা 4 নাম্বার পিতা মুসলমান জাতির 5 নাম্বার পিতা সকল মানুষের পিতা জন্মদাতা পিতা এর বাইরে কোনো পিতা নাই এই কথা কেন বললাম ওই গোপালগঞ্জের বেড়ারে কেন পিতা কইলাম না প্রেস কাউন্সিল থেকে ডাকছে গোয়েন্দারা টেলিফোন করছে আইসা দেখা কইরা যান আমি কইছি কারে দেখা করতে খাও তোমাদের সে বড়গুলোর সঙ্গে 2012 সালে দেখা করেছি 2014 তে দেখা করেছি 17 তে দেখা করেছি আমার শরীরের মধ্যে ডিবিএনএসআই রেবেল লোকেরা বাইরে এখনো বক্ত লাগায় রাখছে দেখা করার আগে হিসাব কইরা আমার সঙ্গে দেখা করো হে দুনিয়ার মুসলমান টের হয় নাই এখন আব্বা জানে কই আমরা বঙ্গবন্ধুর সম্মান করি কিন্তু বাড়াবাড়ি পছন্দ করি না বাড়াবাড়ি কইরা জোর কইরা আব্বা বানাইছিলা এখন আব্বার উপরে মানুষ খাড়ায়া মতে কথা কোন বাবা মিথ্যা কথা বলি না গতকালকে আমি গুমতিতে বসাছিলাম ক্যান্টনমেন্টের গুমতি মার্কেটে এক লোক বলছে হুজুর দেখেন
তো এই লোকটারে চিনেননি। দুই তিনজনে খাড়ায়া মুততে আছে, তাকায় দেখি বঙ্গবন্ধুর মোরালের উপরে কয়েকজন মুততে আছে। মনে খুব খারাপ লাগছে, সাথে সাথে এটাও খারাপ লাগছে বঙ্গবন্ধুকে এভাবে ছোট করা তোমাদের উচিত হচ্ছে না। সাথে সাথে আরো বেশি খারাপ লাগছে তাদের জন্য যারা বঙ্গবন্ধুরে নিয়ে এতদিন বাড়াবাড়ি করতে করতে মুতের উপযুক্ত বানায় ছাড়ছে। রাগ হইতাছেন নামায় লাইছে বাইরেয়া। এ দুনিয়ার মুসলমান, আমি কারোর বিপক্ষে বলি না। দুনিয়ার মুসলমান নইমার মাওলানা ভাসানী টাঙ্গাইলে বক্তব্য দিয়েছেন, পাকিস্তান সরকার ধ্বংস হোক, তাদের উপরে আল্লাহর গজব পড়ুক। আমি পাকিস্তানকে বিদায় করে দিলাম, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেয় নাই, কয় ওয়ালাইকুম সালাম। কিছু বুঝছেন মিয়া? কি বুঝছেন? গজব হোক, ধ্বংস হোক, তাদেরকে বিদায় দিলাম, ওয়ালাইকুম সালাম। পিছন থেকে স্লোগান হলো এক নেতার এক দেশ, মাওলানা ভাসানীর দেশ, জাতির পিতা মাওলানা ভাসানী। 27 তারিখে আবার তোমরা দিলা আরেকজন জাতির পিতা, ভবিষ্যতে আরেকজন দিব জাতির পিতা। এত পিতা হইলে আমরা কি করে উইরা যাও? ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। আমি এগুলো বলতে চাইছিলাম না, এদিকে আসতেও চাইছিলাম না। প্রসঙ্গ ঘুইরা গেছে, আছিলাম কান্নাকাটিতে, আয়া পড়ছি আগুনের উপরে। আমি কারোর বিপক্ষে বলি না, কারোর পক্ষেও বলতে চাই না, কারণ আমি এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখি না। আমারে ওখানে বসায় দিলেও আমি চালাইতে পারতাম না। কিন্তু সেগুলো নিয়ে কথা বলতে চাই না, বাড়াবাড়িও পছন্দ করি না। যখন তারা ক্ষমতায়, যখন এখন যারা ক্ষমতায়, তখন কথা বলি, কথা বলে বলে বারবার মাইর খাই। দুনিয়ার মুসলমান, আমারে খালি খালি গত 15 বছর ওরা জ্বালায় নাই, তার আগের এরাও জ্বালাইছে। বাংলাদেশের বিশ্ব সুন্দরী প্রধানমন্ত্রী তুরস্কে গেছিল মুসলমানদের সমাবেশে, সেখানে উনি সাপের মতো সামনে দিয়ে চুল কইরা রাখছে। আমি কতকে পুরান বাজার মসজিদের খতিব ছিলাম, উনি যেদিন দেশে আসে, আমি ওনার থেকে মাত্র 300 গজ দূরে মসজিদের খতিব। এশার নামাজের পরে তাফসীর মাহফিলে বললাম, মাননীয় প্রাইম মিনিস্টার, আপনি আমার মায়ের মতো। মুসলমান দেশের প্রধানমন্ত্রী সাপের মতো চুলগুলো খাড়া কইরা মুসলমানের সমাবেশে না গেলেও তো চলতো। বইলা নামছি 10টার পরে, কালো কাপড় দিয়ে বেন্ডেল হয়ে গেছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, কেউ আমারে আদর করে নাই, কেউ করবেও না, কেউ করবে না, করা সম্ভব না। এটার জন্য আমি দায়ী না। ওই যে দেখেন কিছু মানুষ নাইমা নাইমা বাগা শুরু করছে, আবার নিকেও আয়ে বলে। ও দুনিয়ার মুসলমান, আমাদের উস্তাদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা উবাইদুল হক সর্বস্তরের উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য আলেম ছিল। তিনি একটা কথা বলছিলেন আমাদেরকে, হে আবুল কাসেম, এই উলামায়ে কেরাম তোমরা এটা জেনে রাখো, তোমাদের মুখে যতক্ষণ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা তোমাদের বন্ধু মনে করবে না, মুসলমান নামের মুনাফিকগুলো তোমাদের ভালো জানবে না। কার কথা কমু ভাই, কোন দিকে যাইতেছে? বিপদ হয়ে যায়, আবার বিপদ আমার হবে না, ভয় হয়, কি জানি কি হয়। আল্লাহ তুমি আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো, আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সঙ্গে এই দেশকে আগায় নেওয়ার তৌফিক দান করো। হে দুনিয়ার মুসলমান, যুদ্ধ বিধ্বস্ত অনেক দেশ আমি দেখেছি, যুদ্ধ বিধ্বস্ত অনেক দেশের মানুষ আমি দেখেছি, আল্লাহ আমাকে দেখায়ছে, আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মুসলমান, আমি জেদ্দাতে ফিলিস্তিনি মহিলাদেরকে দেখেছি, আমি জেদ্দাতে রোহিঙ্গা মহিলাদেরকে দেখেছি, আমি জেদ্দাতে সিরিয়ার মহিলাদেরকেও দেখেছি, আমি জেদ্দাতে ইরাকি মহিলাদেরকেও দেখেছি, আমি কুয়েতে ইরাকি এক লোকের রাস্তার মাঝখানে খাড়ায় কাঁদতে দেখেছি। আমি তার কাছে গেলাম, তাকে দেখি তার পোশাকটা অনেক দামি, লোকটা পিলারের মধ্যে হাত দিয়া কাঁদতে আছে। আমি লোকটার সামনে গেলাম, যদিও আমি বাঙালি, কিন্তু আমি ওজারাতুল আওকাফ কুয়েতে ছিলাম। কুয়েতে ছিলেন এমন কেউ আছেন? ওজারাতুল আওকাফ কুয়েতে ছিলাম আমি, আলহামদুলিল্লাহ। আমি খুতবা দিয়েছি মসজিদ আল কাদিসিয়া, আমি খুতবা দিয়েছি মসজিদ আল আহমদিয়া,
আমি খুতবা দিয়েছি মুর্শিদ আল কিবির হাসাবিয়া, আমি খুতবা দিয়েছি মুর্শিদ বলদ আল জাহরা। ওই সমস্ত খুতবা দেওয়ার উসিলায় কুয়েতে আমার মাথার মধ্যে বিড়া থাকতো, উপরে রুমাল থাকতো। গভর্নমেন্টের নির্দেশ অন্য বলদিয়ার মতো তোরে যাতে বলদিয়া মনে না করে, এই তো মুকাররাম, তুমি সম্মানিত লোক, সে কারণে এগুলো লাগায় রাখবা। আমি ওই লোকটাকে যে বললাম তুই কে? পিলারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুই কাঁদতে আসস। লোকটা আমাকে কুইতি মনে করে, আমার পায়ের মধ্যে ধরে বলছে ইয়াল্লা আম্মি, ইয়াল্লা আম্মি আনা রইস ফি ফুলুস কাসীর ইনদু ফুলুস কাসীর দাখিল কুয়েত। হে লোকটা বলছে আমি কুয়েতে অনেক ধনী লোক, আমার অনেক টাকা আছে, আমার ঘরে 3টা মেয়ে ছিল, আমার ঘরে 3টা মেয়ে ছিল, ওরা মাদ্রাসাতুদ দিনিয়াতে পড়তো, দিনী মাদ্রাসায় পড়তো, ওরা স্কুলকেও মাদ্রাসা কয়, মাদ্রাসারেও মাদ্রাসা কয়, আর যেটার মধ্যে ধর্ম শেখানো হয় এটাকে বলে মাদ্রাসাতুদ দিনিয়া, আর যেগুলো শুধু জেনারেল শিক্ষা ওগুলোকে বলে মাদ্রাসা। লোকটা বলছে আমার মেয়েরা মাদ্রাসায় পড়তো, আমার মেয়েদেরকে কোনোদিন আমার ভাতিজারা দেখে নাই, আমার ভাইনা দেখে নাই, কিন্তু যুদ্ধের নামে আমেরিকান সৈনিকেরা এই 3টা মেয়েকে এক রুমের মধ্যে ধর্ষণ করেছে, আমার মেয়েগুলোকে গুলি করে মেরে ফেলেছে। আমি তাহলে ইরাক ছেড়ে কুয়েত ছেড়ে কুয়েতে এসে আশ্রয় নিয়েছি। আমিও ভয় পাই সোনার বাংলাদেশের ক্ষমতা নিয়ে যেইভাবে করে তোমরা কামড়া কামড়ি করো, কোন সময় জানি এই দেশের উপরে গজব নামে, আমার বোন আমার মায়েদেরকে দর্শন করবে, আমার মা আমার বোনের ইজ্জত যাবে, এটা যখন চিন্তা করি তখন মাথা ঠিক থাকে না। আমি দেখে কথা বলি না, দেখে কথা বলি না, আন্দাজে কথা বলি না। এজন্য সকলকে আল্লাহ দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। গতি নষ্ট হওয়ার কারণে কিছু আগুন লাগায় দিলাম। শেখ তফাদ্দলি শেখ, চাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম ভাইয়েরা আমার, আপনারা কি কষ্ট পেয়েছেন? মাঝখান দিয়ে কিছু উলট পালট কথাবার্তা হয়ে গেল, হ্যাঁ, মাহফিলের আলোচনা এগুলো যদি না থাকে তাহলেই ভালো হবে ইনশাআল্লাহ। আমার আজকের টপিক ওই আগের দিনের টপিকসের সঙ্গে মিল রেখে, তা হলো এই যে নামাজির কবরে কি থাকবে না, অন্ধকার থাকবে না, নামাজির কবরে কি থাকবে? এই আরেকটা চেয়ার দেও না, আমার বড় ভাই উনি কি পা ভেঙে এতক্ষণ বসতে পারে, হাঁটুতে ব্যথা হচ্ছে না, একটা চেয়ার দাও না, প্লাস্টিকের চেয়ার দাও বাবা। আল্লাহ আল্লাহ, এই যে কবরের নূর থেকে এই পর্যন্ত কথাগুলো কেটে ফেলবেন, আলাদা রাখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যে কথা বলতেছিলাম, ওই দেখেন পাশে কথা শুরু হয়ে গেছে। এই ওনাদের কাছে নিয়ে মাইকটা দেন, ওনারা একটু কথা বলবে ওখানে। এই মাইকটা নিয়ে দেন না, আপনারা কথা বলেন না, কথা বলার জন্য আর জায়গা পাইছে না। হ্যাঁ, কি বিশেষজ্ঞ গুলো আইছে, এরা যাতে কথা কইতে পারে এই জন্য প্যান্ডেল লাগাইছে, লাইট লাগাইছে। এখানে যারা মাহফিলে আসে মাহফিল শুনবে, আর যারা মাহফিল শুনবে না দূরে যে কথা বলবে, ওরা এখানে এসে কথা বলে, ওরা মনে করছে আমরা হিরো, দমক খাইয়া জিরো। কি হয়েছে? জিরো হয়েছে। দেখেন লোকজনের একটু লড়াচড়া শুরু হয়ে গেছে, গতিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাই একটু আসে যান না, সামনে জায়গা আছে, আসেন। আবার কান্দুম ইনশাআল্লাহ। আরে কান্না আবুল কাসেম সরকারের কাছে পানিবা। আজকে আপনাদের কুমিল্লার সেরা বক্তা, আপনাদের কুমিল্লার সেরা বক্তা পীরজাদা শফিকুল ইসলাম যুক্তিবাদী, ফতেহাবাদী। আজকে আমি আল বাইকের মধ্যে ঢুকছি চা খাওয়ার জন্য, ঢুকে দেখি হুজুর আগেই বই গেছি। আমি গেছি বলে আমার দীক্ষা মৌলানা কাছে গেছি, তো একজন আইসা কইতাছে হুজুর আপনি কুমিল্লার সেরা বক্তা, আর সেরা কান্দেন না হইলে উনি কয় আমি জানি। উনি যখন কয় 10 মিনিট পরে কানবেন, 9 মিনিট পরে কান্না শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, এই কান্নাটা আমার কাছে খুব সহজ, আলহামদুলিল্লাহ। হাসিটাও আমার কাছে সহজ, আলহামদুলিল্লাহ। আমার তো কারোরে হাসানোর জন্য কথা বলতে হয় না, মুখ বেহা করলেই মানুষ হাসে, আর আমি চোখ বন্ধ করলেই মানুষ কান্দে। কিন্তু বেহায়াপনা কথাবার্তা বইলা মানুষকে কান্দানো যাবে না, হাসানো যাবে না, ঠিক কিনা জোরে বলেন? ফালতু কথা বলে মানুষকে হাসানো যাবে না, কান্দানো যাবে না, ঠিক কিনা জোরে বলেন? ভাইরাল কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না, কারণ এই সমস্ত ভাইরাল হইতে যাইয়া উল্টা পাল্টা সাউন্ড করে বক্তৃতা বিবৃতিতে
ফেলতে আছে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এখন ভাইরাল কিছু কিছু বক্তৃতা আছে, হ্যাঁ টিকটকের মেয়েরা ওই ভাইরাল বক্তৃতা দেয়, আবার বুকে কাপড় নাই, মাথার মধ্যে রুমাল নাই, এই অবস্থার মধ্যে এটার সঙ্গে অভিনয়ও করতেছে, হেরা আবার ভাইরাল হইতেছে, মনে করছে আমি জানি কি হনুরে, তুমি কি হইছো আল্লাহই ভালো জানে। রাস্তাঘাটে চলাও সমস্যা হয়ে যাবে, ওলামায়ে কেরামের মর্যাদা কমে যাবে, এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যা কই, আমি যা বলি তা যে হয়, আপনারা কি নমুনা দেখেন, এই যে তাকায় দেখেন লাইটের দিকে, এই পোকারা কই গেছে, কথা বলেন আলহামদুলিল্লাহ। পোকারা কই গেল, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, হুজুরের কথায় আমার গতি নষ্ট হয়েছিল, এই সময়টা আমারে বাড়ায় দিতে হইব। নাসিরউদ্দিন সাহেব সিলেটি, উনি যদি আইসা থাকে তা উনি কেব বাড়ায় দিতে হইলে তার এক সমস্যা। গত বছর এরকম কথা কইছিলাম ইন্দ্রাসর মাদ্রাসায়, আমার সময় বাড়ায় দিতে হবে। বাংলাদেশের এক বিখ্যাত বক্তা রহিম টেক্সটাইল মেলের খতিব সাহেব হুজুর, উনি আইসা গাড়ি থেকে নামার সময় শুনছে আবুল কাসেম সরকারে কইছে সময়ে বাড়ায় দিতে হইব, হুজুরে গাড়ি ছেড়ে গেছে। সবাই মিল্লা খুঁজে আর পায় না, হুজুরে টেলিফোন করছে, কয় আমি দাউদকান্দি। তো হুজুর আপনি না সান্দিরাই আইছিলেন? কয় আমি ঢাকায় যাইতেছি। কয় কি লেগে? কয় সরকারের জন্য কইছে বাড়াই দিতেইব। তো হে নামতে নামতে আমি 1 ঘন্টা ঘুমাইটা রুম ঢাকায় গিয়া। আবুল কাসেম সরকার কম করে 3.5 ঘন্টা ওয়াজ করা দরকার। আজকেও 3.5 ঘন্টা ওয়াজ করব, শুনবেন না কারা কারা হাত উঠায় দেখা। শুনবেন কারা কারা হাত উঠে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজ থেকে কয়েকদিন পর 31 তারিখ পাঁচকিতে আসবো ইনশাআল্লাহ। এরপরে 6 তারিখ রাধানগর আসবো ইনশাআল্লাহ। এর কিছুদিন পর সূর্যপুরের পিছনে আসবো ইনশাআল্লাহ। যাবেন ইনশাআল্লাহ ভাইরা আমার, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম ওখানে চলে যাচ্ছি, রেকর্ডগুলো এখান থেকেই রাখবেন, মূল আলোচনা থেকে। তো যেটা বলতেছিলাম, একটা কথা রিপিট কথা যেন না থাকে, না হয়, সে কথা হলো এই যে নামাজির কবরে অন্ধকার থাকবে না। কি থাকবে? আলো থাকবে। এই ভলান্টিয়ার, কি রে আরো ওয়াজ করা লাগবে না নাকি? নামাজির কবরে, নামাজির কবরে, নামাজির কবরে পোকা, জোকা, সাপ, বিচ্ছু নাই। নামাজি ফেরেশতাদের নির্দেশ হয়ে যাবে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, মালাবিসুহু ফিল জান্নাহ, ইলবিসু ফিল জান্নাত, ফিরাশু ফিল জান্নাহ। ফেরেশতারা এর কবরের মধ্যে জান্নাতের বিছনা লাগা দাও, বালিশ লাগা দাও, কাপড় চোপড় পরা দাও। লোকটা ঘুমায় থাকো, লোকটা ঘুমাইছে, ঘুমাবে কত বছর? হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম যেই নামাজি লোকটা, সর্বশেষ যেই নামাজি লোকটা কবরের ভিতরে ঢুকবে, সেও কম করে হলেও 50,000 বছর ঘুমাবে। কত বছর? কত বছর? কত বছর? তার যখন ঘুমাইতে ঘুমাইতে ডান দিকটা অবশ্যই যাওয়ার সময় হবে, ওই নামাজ নামক ফেরেশতা ধাক্কা দিয়ে তাকে বাম দিকে করে দিবে। আবার যখন বাম দিকে এক কাঁধে শুয়ে থাকতে থাকতে ব্লাড চাপা পড়বে, প্যারালাইজড হওয়ার সম্ভাবনা হবে, আবার তাকে চিৎ করে শোয়া দিবে, উপর করে শোয়া দিবে, কিন্তু তার ঘুম ভাঙবে না, অস্থিরতা লাগবে না, আরামের ঘুম, আর ঘুম আরামে ঘুমাইতে থাকবে। নামাজির দুনিয়ায় চিন্তা নাই, কবরেও আযাব না। আমার নবী বলছেন, নামাজি দুনিয়ায় তোমার সব প্রয়োজন আল্লাহ মিঠা দিবে। আমি কুয়েত থেকে সৌদি আরব যাচ্ছিলাম, সেই ইরাক থেকে আমি কুয়েত ঢুকেছি। ইরাক যেই এলাকা দিয়ে ঢুকেছি ওই এলাকার নাম আবদালি। শায়েখ ছিলেন নাকি? এই আবদালি দিয়ে ঢুকলাম আমি। আমার ডান পাশে সৌদি আরব,
পিছনে ইরাক, সামনে দক্ষিণ দিকে কুয়েত আমি ঢুকলাম। ওখান থেকে হুদুদ সালমিয়া হয়ে আমি সৌদি আরবের যে এলাকায় ঢুকলাম, ওই জায়গার নাম হলো হুদুদ রুকাইয়া, হাফেরাল বতন দাম্মাম। চিনেন এমন কেউ আছেন নাকি? হুদুদ রুকাইয়া হাফেরাল বতন দাম্মাম দিয়ে ঢুকলাম। হঠাৎ তাকায় দেখি মরুভূমির মধ্যে বেশ কিছু মানুষ দাঁড়ায় নামাজ পড়তে আছে। আমি তাদের পাশে দাঁড়ায় গেলাম, তাকায় দেখলাম ওরা যখন সিজদা দেয়, গরম বালু কপালে লাগার কারণে একটু একটু ধোঁয়া বাহির হয়। নামাজ শেষ হয়ে গেল, তাকায় দেখি সুন্দর সুন্দর আরবি লোকগুলোর কপালের চামড়াটা লাল হয়ে গেছে। আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, হে আরবি, হিদ্দাম ফি মসজিদ ফি তালনাজা ফি মাইবারি ফি তামুর লিসমাইরু মসজিদ। হে মুসলমান, সামনে মসজিদের মিনারা দেখা যায়, ওখানে ঠান্ডা পানি আছে, এসি আছে, খেজুর দিয়া রাখছে, ওখানে যে নামাজটা পড়ছি, এখানে কেন নামাজ পড়লি? মরুভূমির মধ্যে কেন সিজদা দিলি? একটা বুড়া লোক আমাকে এসে বলছে, তুমি কে? আমি আমার কার্ডটা দেখাইলাম, কার্ডটা দেখে বলছি সে আবুল কাসেম, আনা মা ফি দলিল, আনা ইবিরু মসজিদ মওজুদ হায়াত। আমার কাছে কোনো দলিল নাই, আমি ওই মসজিদ পর্যন্ত যেতে পারবো। নামাজের সময় যেখানে হয়েছে ওখানে আমার আল্লাহকে আগে সিজদা দিয়েছি। ওরা গাড়িতে উঠে চলে যাচ্ছে, আমি আমার গাড়ির মধ্যে ঠেস দিয়া দাঁড়ায় আছি। আমার ভেতরের মেশিনটা কাজ করা শুরু হয়ে গেছে। মাক্কিনা ইস্তুকুল ইজি রিসালা, আমার মেশিনের মধ্যে খবর হয়ে গেল, আবুল কাসেম সরকার তুমি তো ওয়াজ করো, নামাজিরে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। তাকায় দেখো হাফিরাল বতন 350 কিলোমিটার বিশাল এলাকা, একটা ধান গাছ নাই, গম গাছ নাই, আম গাছ নাই, জাম গাছ নাই, আপেল গাছ নাই, আঙ্গুর গাছ নাই, কিন্তু আঙ্গুর, আপেল, ধান, গম, আটা, চাউলের কোনো অভাব নাই। এই খাবারের আয়োজন আমার আল্লাহ শুধুমাত্র এই সিজদার বিনিময়ে করে দিয়েছে। ওরা মরুভূমির বালুর মধ্যে সিজদা দেয়, সিজদার অ্যাকশনে তাদের কপাল পুড়ে যায় গরম বালুর কারণে, আর সিজদার অ্যাকশনের কারণে নিচের বালুগুলো গইল্লা তেল হয়ে যায়। খালি উঠাইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠাইয়া তারা খালি খায়। আর তোমার দেশের বাঙালিরা বলদিয়ার বিশাল লইয়া এদের গোমত হাতায়। আমার সেদিন বুঝে গেছে নামাজিরে কে খাওয়ায়, জোরে কোন কে খাওয়ায়, কে খাওয়ায়, কে খাওয়ায় রে বাবা? নামাজির কাপড় কে দেয়, কে দেয়? জোরে কোন প্রমাণ আছে নি? আমি ঢাকা ক্যান্টনমেন্টের বৃহত্তর মসজিদ ইব্রাহিমপুর বাজার মসজিদের খতিব ছিলাম। ইমাম সাহেবের যেই দিন জুমা পড়াইতে যাই দেখি নতুন পাঞ্জাবি পরে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর এত পাঞ্জাবি আপনারে কে কিনা দেয়? হুজুরে কয়, হুজুর আপনি কোন কি জীবনে কোনোদিন পাঞ্জাবি কিনি নাকি? তা আমি কই পাঞ্জাবি আপনি পান কই? প্রতি শুক্রবারে আসলে দেখি খালি নতুন পাঞ্জাবি। হুজুরে কয়, হুজুর প্রতি মানুষ এলাকা উমরা করতে যায়, হজ করতে যায়, এই এরা আমার সময় আমার জন্য পাঞ্জাবি লইয়া আইয়ে, আবার কিছু কিছু পাঞ্জাবি ঠেড়া হইরাও আইয়ে। আমি কইলাম, হুজুর কেমনে ঠেড়া পড়ে? কয়, হুজুর দেখেন এক লোক হজ কইরা আইছে, পাঞ্জাবি লইয়া আইছে, আগে শার্ট পরতেন, পাঞ্জাবি লইয়া আইছে। হুজুর খেজুর আর জমজমের পানি নিয়ে বেআইন বাড়ি গেছে, বেআইনের কাছে যায়, কয় বেআইন খেজুর আর আঙ্গুর পানি নিয়ে আসছি। ও বেআইন এগুলো রাখেন, আসরের আজান হইছে, আমি নামাজ পড়া আসি, আইসা হজের কথা শোনামু। বেআই মসজিদে নামাজ পড়াইতে গেছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান খেয়াল করো, খুব মনোযোগ দাও। নামাজ পড়াইতে মসজিদে গেছে, বেড়ার কপাল বালা ওই মসজিদের ইমাম সাহেব ছুটি গেছে। মুসল্লিরা চিন্তা করে কার পিছনে নামাজ পড়ুম। বেড়ায় নতুন সৌদি আরবের লম্বা পাঞ্জাবি, নতুন হাজি দাড়ি রাখছে, সুন্দর দেখা যায়। পাবলিকে সবাই মিল্লা কয়, চিন্তা না, ইমাম সাহেব হুজুর একটা ভাবা গেছে। সবাই মিল্লা কয়, হুজুর আপনি নামাজ পড়ান। এই লোক কয়, বাবা আমি হাজি। কয়, আপনার পিছে এর জন্যই তো নামাজ পড়তে রাজি। বেড়ায় কয়, বাবা আমি আলেম না। কয়, বড় আলেমরা পরিচয় দেয় না, লেংরা বেংরা টুকরা টাকরা রুমাল লইয়া মঞ্চে ওঠে, আধা ঘন্টায় চিনা যায় না। বড় বড় বক্তারেরা পায়ে হাইটা প্যান্ডেল লাইয়া বইয়া তাই কেউ চিনে না। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল মুকাররমের বর্তমান খতিব, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, জুমার নামাজ পড়াইতে বাইতুল মুকাররমে গেছে, এক পাশের স্যান্ডেলটা সিরা। কথা বলেন বাবা,
এই খতিব যদি ডাক্তার ইউনূসের জায়গায় বসতে পারত, হাসিনা খালেদার জায়গায় বসতে পারত, বাংলাদেশ থাকতো না, জান্নাতের টুকরা হয়ে যাইত।